আমরা নন্দনকাননের একটি খবরে নজর রাখতেই হবে। স্বামীকে খুন এবং এই স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে আটক করা হয়েছে। কেন খুন, কি জানা যাচ্ছে জানবো। আমার সঙ্গে জিয়াউর রয়েছে। জিয়াউর, দেখো, হাবড়া থানার নন্দনকানন এলাকায় সেখানে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ গন্ডগোল এবং গতকালকে রাতেও গন্ডগোলের সূত্রপাত। তারপর দুই স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি এবং পরবর্তীকালে অর্থাৎ ভারী বস্তু দিয়ে অর্থাৎ তার স্বামীকে আঘাত করে এবং তারপরেই ঘটনাস্থলে মৃত্যু হয়। কিন্তু এলাকার মানুষের দাবি যে অর্থাৎ স্ত্রীর যে দাবি, তিনি তার স্বামীকে মারেননি, অর্থাৎ সুগার ফল করে তার অবস্থা অবনতি হয়েছিল এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। কিন্তু এ নিয়ে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়, তার কারণ স্ত্রী তার স্বামীকে মারধর করা হয়েছে এবং স্বামীকে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলেই তার স্বামী মারা গেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষজন। এবং এই স্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতেই তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে হাবড়া থানা পুলিশ গিয়ে সেই অভিযুক্ত স্ত্রীকে আটক করে নিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন যেটা অভিযোগ উঠছিল, দীর্ঘদিনের কিন্তু গন্ডগোল, কিন্তু স্ত্রীর বক্তব্য তিনি একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, তিনি 7টা নাগাদ বাড়িতে ফেরে এবং তা নিয়েই সামান্য অশান্তি এবং তার থেকে তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। কিন্তু এলাকার মানুষের দাবি যে তাকে মারা হয়েছে এবং খুন করা হয়েছে, এমনটা অভিযুক্ত হয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে হাবড়া থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। অতনু, দেখলাম আমার ভাই ঘুমিয়ে আছে, এখানে রক্ত দেখছি, গলার এখানটা দাগ, সুগার ফল করলে রক্ত আসবে। ওরা মেরে ফেলছে আর ভোর পথ পরিষ্কার করছে, আমার ভাইরেও শেষ করে দিচ্ছে। তাইনি শাস্তি হোক, আমি তাই চাই। কিছুই হয়নি, ওরা সুগার ছিল, ওনার সুগার হয়তো ফল করেছিল, স্ট্রোক করেছে। আমরা কি করে বলবো কি হয়েছে? ওর সুগার প্রায় 10, 12, 15 বছর ধরে সুগার, কোনো ঘটনাই ঘটেনি। বাড়িতেই ছিল না, কিছুই হয়নি। বাড়িতে এসে শরীর হঠাৎ অসুস্থ করেছে, মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তারপর তো মুখে জল টল দেওয়ার পরে তো ওই হসপিটালে নিয়ে আসলাম। আপনার স্বামীকে মারার অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে। দিদি ওদিকটা বসেন, ওদিকটা বসেন। দিদি কি বলবেন? আমি একটু কথা বলবো, দিদি কি বলবেন?